বিজয় মিছিল? আমাদের বিজয় মিছিলের মূল কারণ আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা কিছুক্ষণ আগে ছাত্র সমাজের দাবির মুখে পদত্যাগ করে সে পালিয়ে গেছে। এই স্বৈরাচার খুনি হাসিনা তারা যেই দেশে জুলুম অত্যাচার নির্যাতন করছে, হাজার হাজার শিক্ষার্থীদের অন্যায়ভাবে নিহত করছে, এই হাসিনা গুলি করে আমাদের ছাত্র সমাজকে প্রতিহত করতে চেয়েছে। কিন্তু ছাত্র সমাজ গুলিকে ভয় পায় না। আপনারা দেখছেন ছাত্র সমাজ কিভাবে প্রতিরোধ সংগ্রাম করে তুলছে। আমরা অনেক খুশি, আমরা আরো খুশি হব। এই স্বৈরাচার হাসিনাকে পালানোর সুযোগ দেওয়া যাবে না। এই স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশের দেশে রেখে বাংলাদেশে এর বিচার করতে হবে। মৌলিক অধিকারগুলোর কোনো নিশ্চয়তা নাই। আমরা বিগত 20 বছর যাবত আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমাদের মৌলিক অধিকারগুলো ধ্বংস করে দিয়েছে আমাদের আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার বিচার চাই। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি শেখ হাসিনা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতেছে। আর যাতে পশ্চিমবঙ্গে জায়গা না হয়, এটা বাঙালি ছাত্র সমাজের দাবি। পশ্চিমবঙ্গ সরকার যাতে শেখ হাসিনাকে কোনো রকম আশ্রয় না দেয়, ইন্ডিয়া যাতে শেখ হাসিনা এই স্বৈরাচার সরকারকে কোনো ধর্মের জায়গা না দেয়। ওখানে গাড়িগুলো চলতেছে না, ওখানে সব কার্পি দিছে, মানে এগুলো চলতেছে এরকম আর কি। আর্মিরা ইয়া করে দিচ্ছে, কার্পি দিচ্ছে, সবাই চিন্তা না। ওপরে আমরা এখানে বর্তমান যেতে পারতেছি না, ওদের টেনশন আছে না একটু। বাংলাদেশে ঢুকে পারতেছি না, ঢোকার আমাদের কষ্ট না। এখানে টাকা পয়সা কম, বাংলাদেশ থেকে আসলাম। অনেক তো চিন্তায় আছি। এখন তো বর্ডারেও তো যাওয়া যাচ্ছে না, কারফিউ চলতেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সব কিছু। মানে খুব একটা ইয়ার মধ্যে আছে, যেহেতু বুঝতেই তো পারতেছেন একটা দেশে ঝামেলা চলতেছে। ওখানে ঘর বাড়ি আছে, ওটাও চিন্তা যেগুলো আছে কিনা। আছে কিনা আছে, ফ্যামিলি আছে, আমাদের রিলেটিভ আছে, এখন ওদেরকে নিয়েও চিন্তা। আমরা তো এখন এখানে চলে আসছি। এখানে 2টা ছেলে মেয়ে নিয়ে আসছি, আমার হাজবেন্ডকে নিয়ে আসছি। ওখানে আর একটা ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি নাতখান আছে। ওদেরকে নিয়ে আমরা অনেক চিন্তাতে আছি, কারণ ওখানে তো আর আমাদেরকে বউ বাচ্চাদেরকে খাওয়ানোর মতো তো লোক নেই। আমরা তো এখানে চলে আসছি চিকিৎসার জন্য, তো আমরা যখন যেতে পারতেছি না, ওটা আমাদের দুঃখের বিষয় না, আমার অনেক চিন্তার মধ্যে আছে। কিন্তু ওরা কি বলছে, ওরা যে ওখানে আছে? ওরা বলতেছে আমরা অনেক চিন্তায় আছি, আমরা খেতে পারতেছি না, আমরা চলাফেরা করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ছেলে বলতেছে আমরা স্কুলে যেতে পারতেছি না, নাতনি বলতেছে মাদ্রাসায় যেতে পারতেছি না, ছেলের বউ বলতেছে যে আমরা মাদ্রাসায় যেতে পারতেছি না। আমরা এখন কি করব? বাড়ির লোক আজকে বিজয় মিছিল বের করছে। আমার বাসা থেকে আমার বাচ্চা, আমার পুরো পরিবার, সপরিবারে, আমার বিল্ডিংয়ের সবাই, যা ভাড়াটিয়ারা যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, সবাই একসাথে বিজয় মিছিলের জন্য বেরিয়েছে। আমার যে ছোট সন্তান 7 বছরের, সেও আজকে বিজয় মিছিল করতেছে। আমি খুবই আনন্দিত, আমি বলে বোঝাতে পারবো না আজকে আমার কেমন ভালো লাগতেছে। কারণ আমার দেশের এই ছাত্রদের যে তাজা রক্তের বিনিময়ে আজকে যে স্বাধীনতা অর্জন হলো, এটা নতুন বাংলাদেশের জন্ম হলো। আমি আশা করব এই প্রজন্ম নতুন কাউকে বেছে নিবে, যে নাকি আমার বাংলাদেশকে নতুন নেতৃত্ব দেবে। বাংলাদেশের শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় যে বাংলাদেশিরা থাকেন, দেখা যাচ্ছে তারা ইতিমধ্যেই একটি বিজয় মিছিল বার করেছে এবং তারা বলছেন যে তারা বাংলাদেশ থেকে এসছেন এবং তারা একেবারে সেই স্লোগান দিতে দিতে তারা যাচ্ছেন। দেখাই যাচ্ছে যে কলকাতার যে মার্কিউ স্ট্রিট, সেখানে তাদের যে স্লোগান, সেই স্লোগান চলছেন এবং তারা বলছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তাই তাদের এই বিজয় উল্লাস মিছিল। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।